পাইথন উইথ ডিজিএডুফ্রিতে আজকে আমরা টাপল বা টুপল নিয়ে আলোচনা করব। তোমরা যদি পাইথনের লিস্ট ডেটা টাইপের ভিডিওটি দেখে থাকো তবে টাপল একেবারেই সোজা মনে হবে। লিস্ট ডেটা টাইপের ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। লিস্টের মতো টাপলও মাল্টিপল ভ্যালু স্টোর করতে ব্যবহার করা হয়, তবে লিস্টে আমরা স্কয়ার ব্র্যাকেট ব্যবহার করলেও টাপলে প্যারেনথেসিস বা রাউন্ডেড ব্র্যাকেট ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ মাই টাপল ইকুয়াল প্যারেনথেসিসের ভিতর লিখব আমাদের আইটেমগুলো। আমরা এখানে ডিজিএডুফ্রি লিখে দিলাম। টাপলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন লিস্টের মতো টাপেলের আইটেমগুলোরও ইন্ডেক্স নাম্বার থাকে এবং ইন্ডেক্স নাম্বারটি শুরু হয় 0 থেকে। আইটেমগুলো কমা দিয়ে সেপারেট করা থাকে। টাপল ইমিউটেবল ডেটা টাইপ, অর্থাৎ টাপল তৈরি করার পর ভ্যালুগুলোকে আমরা ডিলিট, আপডেট বা কোনো রকম পরিবর্তন করতে পারি না। টাপল তৈরি করার জন্য প্যারেনথেসিস ব্যবহার করতে হয়। টাপল তৈরি করার জন্য প্যারেনথেসিস ব্যবহার না করলে টাপল নামের কনস্ট্রাক্টরটি ব্যবহার করতে হয়। তোমরা স্ক্রিনে উদাহরণটি দেখতে পাচ্ছ। টাপল ডুপ্লিকেট ভ্যালুকে অ্যালাউ করে। আমরা একটি টাপলের মধ্যে একই আইটেম পুনরায় রিপিট করতে পারি। একটি টাপলে মাল্টিপল ডেটা টাইপ স্টোর করা যায়, অর্থাৎ টাপলের মধ্যে যে কোনো ধরনের নাম্বার, স্ট্রিং, বুলিয়ান আমরা স্টোর করে রাখতে পারি। কোনো ভ্যারিয়েবলের পর যদি প্যারেনথেসিস ব্যবহার করা হয় এবং প্যারেনথেসিসে শুধুমাত্র একটি ভ্যালু বা আইটেমকে রাখা হয় তবে তা টাপল হয়ে যায় না, বরং সেটি স্ট্রিং বা নাম্বার হয়ে যায়। এক্সাম্পল হিসেবে বলতে পারি x ইকুয়াল 45 প্যারেনথেসিসের মধ্যে লেখা হলেও এটি কোনো টাপল নয়, বরং এটি একটি ইন্টিজার। কিন্তু এই আইটেমটির পর যদি একটি কমা দিয়ে দেওয়া হয় তবে তা টাপল হয়ে যাবে, অর্থাৎ x ইকুয়াল টু প্যারেনথেসিসের ভিতর 45 লিখে এই 45 এর পর একটি কমা দিয়ে দিলে এটি একটি টাপল হয়ে যায়। x ইকুয়াল টু 45 এটির ডেটা টাইপটি যদি আমরা চেক করি তবে এর ক্লাসকে আমরা ইন্টিজার হিসেবে পাব, কিন্তু 45 এর পর একটি কমা দিয়ে তারপর যদি ক্লাসকে চেক করি তাহলে টাপল দেখাবে। ডিলিট, আপডেট অর অ্যাড নিউ ডেটা। যেহেতু টাপল ইমিউটেবল ডেটা টাইপ, তাই সরাসরি টাপেলে ডেটা রিমুভ, আপডেট বা নতুন ডেটাকে অ্যাড করা যায় না, তবে টাপলকে লিস্টে কনভার্ট করে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবো এবং তারপর আবার লিস্টটিকে টাপলে কনভার্ট করতে হবে। প্র্যাকটিক্যাল একটি এক্সাম্পল দেখে নিই, তবে বুঝতে সুবিধা হবে। আমাদের কাছে কোর্স নামে একটি টাপল রয়েছে এবং তাতে পাইথন, এক্সেল, এক্সএস, সিএসএস, জেএস আইটেমগুলো স্টোর করা রয়েছে। এখান থেকে জেএস কে রিমুভ করার জন্য যদি কোর্স ডট রিমুভ মেথড ব্যবহার করি এবং লিখি কোর্স ডট রিমুভ, প্যারেনথেসিসের ভিতর জেএস কে পাস করি এবং তারপর রান করি, তবে কিন্তু আমরা একটি এরর পাবো, যেটি অ্যাট্রিবিউট এরর, যেখানে দেখাচ্ছে টাপল অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট রিমুভ, অর্থাৎ টাপলের কোনো রিমুভ নামের অ্যাট্রিবিউট নেই। এখন জেএস কে রিমুভ করার আগেই যদি টাপলটিকে লিস্টে কনভার্ট করে নিই তাহলে সহজেই জেএস কে রিমুভ করা যাবে। সেজন্য এখানে লিখতে হবে কোর্স ইকুয়াল লিস্ট এবং প্যারেনথেসিসের ভিতর কোর্স লিখে দিতে হবে, অর্থাৎ এই ভ্যারিয়েবলটি এখানে পাস করে দিতে হবে। এখন রান করলে কোনো রকম এরর আসবে না। শেষে কোর্সটিকে যদি আবার প্রিন্ট করি এবং তাহলে দেখতে পাবে কোর্স এখন আর টাপল নয়,
বরং এটি একটি লিস্ট হয়ে গিয়েছে। এটি আবার টাপলে কনভার্ট করার জন্য প্রিন্টের আগে লিখে দিতে হবে কোটস ইকুয়াল টাপল এবং প্যারেনথেসিসের ভিতর এই ভেরিয়েবলটি এখানে পার্স করতে হবে, অর্থাৎ এই ভেরিয়েবলটিকে এখন আমরা টাপলে কনভার্ট করে নিলাম। এখন আউটপুট টাপল পাবো। এই পদ্ধতিতে অ্যাড বা অন্য চেঞ্জগুলো করে নিতে পারবো টাপলের মধ্যে। তবে সম্পূর্ণ টাপল ডিলিট করার জন্য সরাসরি ডেল কিওয়ার্ডটি আমরা ব্যবহার করতে পারবো এবং এইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা লিস্ট ডেটা টাইপে করা হয়েছে, যার লিংক উপরে আই বাটনে তোমরা দেখতে পাচ্ছ। লিস্টের মতো একাধিক টাপলকে মার্জ করা যায়। কোর্স 2 নামে এখানে আরেকটি টাপল তৈরি করছি এবং এতে আইটেম হিসেবে রাখছি html এবং vba। কোর্স এবং কোর্স 2 দুটোকে জয়েন করে কোর্স 3 তে রাখতে চাচ্ছি, অর্থাৎ কোর্স এবং কোর্স 2 তে থাকা আইটেমগুলো কোর্স 3 তে নিয়ে আসতে চাচ্ছি। সেজন্য এখানে লিখব কোর্স 3 ইকুয়াল কোর্স প্লাস কোর্স 2 এবং কোর্স 3 কে একবার প্রিন্ট করলেই দেখতে পাবো কোর্স এবং কোর্স 2 এর মধ্যে যে আইটেমগুলো ছিল সেগুলি সমস্ত কোর্স 3 তে চলে এসেছে। ফলস্বরূপ কোর্স 3 তে কোর্স এবং কোর্স 2 এর সমস্ত আইটেমগুলো আমরা দেখতে পাবো। লুপ ব্যবহার করে টাপলগুলোকে এক্সট্রাক্ট করতে পারি। কোর্সের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে এক্সট্রাক্ট করার জন্য আমরা লিখতে পারি ফর i ইন কোর্স এবং শেষে অবশ্যই প্রিন্ট করে দিব i কে। এর ফলে কোর্সের মধ্যে থাকা সমস্ত আইটেম এক্সট্রাক্ট হয়ে আউটপুটে আমরা দেখতে পাবো। স্ট্রিং এর মতো টাপলকেও স্লাইসিং করা যায়, যেমন a ইকুয়াল টাপল এবং প্যারেনথেসিসের ভিতর লিখে দিচ্ছি digiedufree। আমরা যদি শুধু ডিজি লেখাটুকু টাপল হিসেবে পেতে চাই তাহলে প্রিন্টের মধ্যে লিখে দিতে পারি প্রিন্ট a এবং 0 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্সের ক্যারেক্টারগুলো, তাই এখানে 0:4 লিখে দিচ্ছি এবং এর ফলে আউটপুট আমরা পাবো শুধু ডিজি। স্লাইসিং যদি বুঝতে না পারো তবে উপরে আই বাটনে থাকা লিংকে ক্লিক করে বা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে স্ট্রিং স্লাইসিং এর ভিডিওটি দেখে নিতে পারো। আশা করি সেই ভিডিও দেখার পর স্লাইসিং সম্পর্কে কোনো রকম সমস্যা থাকবে না। টাপল সম্পর্কে বেসিক ধারণাটুকু তোমরা আশা করি পেয়ে গিয়েছো এবং এই ভিডিওটি সম্পর্কে মতামত তোমরা জানাতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে। পাইথন সম্পর্কে এর পরের ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও এবং লাইক করে দাও। দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে।